আমরা জুলাই অভ্যুত্থানের পরে চেষ্টা করেছিলাম যে একটা সুন্দর শিক্ষা কাঠামো তৈরি করার মাধ্যমে আমরা নতুন প্রজন্ম তৈরির দিকে সবচেয়ে বেশি হাত দিব। আমরা আমাদের শিবিরের পক্ষ থেকে, কৃষকণ্ঠের পক্ষ থেকে, আমরা আমাদের জায়গা থেকে 30 দফার প্রস্তাবনা আমরা তৈরি করেছিলাম। এটা আমরা দিয়েছিলাম গভর্নমেন্টকে যে আপনারা এই 30টা পলিসি অ্যাপ্লাই করতে পারলে এদেশে চমৎকার শিক্ষা কাঠামো তৈরি হবে। এখন পর্যন্ত এদেশের সরকার, অন্তর্বর্তী সরকার, শিক্ষা কমিশন গঠন করেন নাই। তিনি গুম কমিশন গঠন করেছেন, দুর্নীতি কমিশন গঠন করেছেন, তার সংস্কার কমিশন গঠন করেছেন, কিন্তু এদেশের সরকার এখন পর্যন্ত ফিল করতে পারলেন না যে একটি ভালো শিক্ষা কাঠামো ছাড়া কখনো ভালো জাতি গড়ে ওঠে না। একটি ভালো জাতি গড়ে ওঠা ব্যতীত কখনো একটি দেশ উন্নত হতে পারে না। একটি ভালো উন্নত জাতি না হলে কখনো বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো যায় না। এই ফিলিংসটা কেন গভর্নমেন্ট পাচ্ছে না আমরা এখন পর্যন্ত জানি না। আমরা চাপ দিয়েছি, পরামর্শ দিয়েছি, আমরা স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কাজ হয় নাই। যেহেতু এখন পর্যন্ত সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না, কাজে আমরা কৃষকণ্ঠ ফাউন্ডেশন বসে থাকতে পারি না। কিন্তু জাপানে পারিবারিক শিক্ষা নাই, ধর্মীয় শিক্ষা নাই, এদের পরিবারগুলো আজকে ভেঙে যাচ্ছে। এই ইম্প্যাক্টে আমাদের দিকে তৈরি হচ্ছে আস্তে আস্তে, দেখবেন। কাজে আপনার সন্তান যেন পারিবারিক শিক্ষা থেকে বঞ্চিত না হয়, নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত না হয়। কারণ একাডেমিকলি ক্লাসে গিয়ে কখনো পারিবারিক শিক্ষা নেওয়ার সুযোগ নাই। আমাদের স্যাররা আমাদেরকে নৈতিকতা শিক্ষা ক্লাসে দেয় না। ন্যূনতম আপনি যদি আগামী দিনে আপনার সন্তানকে পারিবারিকভাবে নৈতিক শিক্ষা না প্রদান করেন, তাহলে মনে রাখবেন আপনার সন্তান আপনাকে আগামী দিনে জাপানকে ফলো করে, ইন্ডিয়াকে ফলো করে সুন্দর সুন্দর যে রুমগুলো তৈরি করা হয়েছে, আপনি খেয়াল করেছেন, কি বলে বৃদ্ধাশ্রম, সেখানে আপনাকে রেখে আসতে পারে। এই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এই সম্ভাবনা যেন না থাকে, এই জন্য কিশোর কণ্ঠের মধ্যে দেখবেন আমরা অনেকগুলো ভালো ভালো গল্প দিই। আব্বা আম্মার প্রতি ভালোবাসা, আম্মার প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, দেখেন আমরা প্ল্যান করি, এখন থেকে পড়ানোর চেষ্টা করি। কিন্তু এর পাশাপাশি এই অ্যাটেম্পটা আপনাকে নিতে হবে, যাতে করে আপনার সন্তানরা জাপানিদের মতো করে আব্বা আম্মাকে ভুলে না যায়। জাপানে এমন কালচার, আপনি অবাক হয়ে যাবেন, হাজব্যান্ড এবং ওয়াইফ রেস্টুরেন্টে খেতে যায় একসাথে, খাওয়ার সময় স্ত্রী তার টাকা পে করে দেয় বিল, হাজব্যান্ড তার বিল পে করে দেয়। আপনি চিন্তা করতে পারছেন কেমন কালচার সেখানে? এইরকম কালচারগুলো যেন আমাদের পরিবারে কখনো ফিরে না আসে। এগুলো হবে সমাজ ধ্বংসের কারণ, পরিবার ধ্বংসের কারণ। এগুলো থেকে খুব স্মুথলি ভালো প্ল্যান হইতে সন্তানদেরকে লালন পালন করতে হবে, ধর্মীয় শিক্ষা দিতে হবে, আদর্শ শিক্ষা দিতে হবে, পারিবারিক শিক্ষা দিতে হবে। নইলে আগামী দিনে আমাদের প্রজন্ম কিন্তু অন্য পথে হাঁটা শুরু করলে এই সুন্দর বাংলাদেশ সুন্দর থাকবে না। একসময় তো পারিবারিক অবক্ষয় তৈরি হবে, সামাজিক অবক্ষয় তৈরি হবে, জাতি আস্তে আস্তে আমাদের ধ্বংস হয়ে যাবে।